আলবাটু স্যার আছে এখানে সবাই তোমার লগে আলবাটু না না আর সাথে প্রতীক্ষায় দেশবাসী ছিল তার আগমনকে কেন্দ্র করে এটা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছিল, নানা রকমের বক্তব্য ছিল। তারা আসার মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র, সকল গুঞ্জনের সমাপ্তি করছে এবং যে লড়াইটা গণতন্ত্রের জন্য তিনি বিদেশে বসে করছেন একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, সেই লড়াইটা এখন দেশের মাটিতে প্রত্যক্ষভাবে জনগণকে নেতৃত্ব দিবেন আমাদের। আচ্ছা, তার রাজকীয় আপনারা সবসময় বলেছিলেন যে তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে, সেই বীরের বেশে এসেছেন। আমরা গতকালকে দেখেছি তার যে সম্বর্ধনা আপনারা দিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও তো সর্বোচ্চ আমরা মনে করি যে সহযোগিতা করেন। আপনারা কি মনে করছেন? দেশের মানুষই তাকে সম্বর্ধনা দিচ্ছে, বিএনপি একা দেয়। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপি নেতা কর্মী, শুভানুদ্দায়ী, শুভাকাঙ্ক্ষী, গণতন্ত্র মানুষের ফলেই কালকে তার সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত। তিনি এখন জনগণের নেতা, 18 কোটি মানুষের ভবিষ্যতের কর্ণধার তারেক রহমান। বাংলাদেশের মানুষ এর মধ্যে আপনারা কি মনে করছেন যে দলের যে শূন্যতা আমরা দেখেছি, যে দেশের শূন্যতা, দলের শূন্যতা, সেই শূন্যতা কি এর মধ্যে কোনো শূন্যতা নেই। এটা আপনাদের কিছু ভিউরু জার্নালিজম আছে, কিছু পত্রপত্রিকা আছে, তারা সবসময় একটা চমক দেবে, মানুষকে কনফিউজ করবে, বিভ্রান্ত করবে। তবে এদেশের মানুষ কখনো বিভ্রান্ত হয় না। তারা যখন সুযোগ পায় তাদের রায়টা তারা সঠিক করে। নিশ্চয়ই আগে লন্ডন থেকে পরিচালনা করেছে দল, এখন একদম হাতে কলমে নিজে কাছ থেকে পরিচালনা করবে, আরো সুন্দরভাবে পরিচালিত হবে। কি মনে হয় কি হবে অপেক্ষা করেন, আমাদের প্রত্যাশা তো তাই। দাদা, নিরাপত্তা তো আছে, ভিতরে কাদেরকে প্রবেশ করতে দিচ্ছে বিএনপির পক্ষ থেকে? কোথায়? জাতীয় স্মৃতিসৌধে। এখানে জাতীয় স্মৃতিসৌধের গেটের ভিতরে কাউকে প্রবেশ করার কথা না, প্রশাসন। কিন্তু আমরা নিপুণজির সাথে কথা বলেছি, তিনি বলেছেন জাতীয় স্তরের সদস্যরা যাবে, এখানে সংসদীয় 5টি আসনের সদস্যরা যেখানে যাবে, এই জন্য আমাদের তো নিশ্চিত। এটা আপনার তো জানার দরকার নেই, এটা তো আমার দলীয় ব্যাপার, এটা তো জাতীয় ব্যাপার না। ধন্যবাদ।